যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। গায়ে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম।
যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর? ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মনা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে
একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজ
আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
চলে যায় এ আধার কোথা হতে এলো গোধূলি সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো
জানি না আমি দিয়েছো যদি অগয়ে চোখে তুমি ওই আকাশে কত বড় জানি না আমি দিয়েছো যদি অগয়ে চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো 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 এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো হাজার জন্মের প্রেম সাধনা এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে
চলার পথে থাকলে কাছে তুমি সাথে, আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো।
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো
সাথে সাথে যেন থাক। হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন। মধুর মিলন। এসো এসো কাছে এসো। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখেতে স্বপ্ন আমার মিলে মিশে আজ হবে থাকা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে।
কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
যে মন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে। এই ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে। শুধু এই ভিডিওটাই নয়, আমার প্রতিটি ভিডিও শেষেই ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয় এখানে। তো তারপর আর যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা একটু ছিল অন্যরকম। তো আমার তো ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল প্রাকৃতিক পরিবেশ আমি এরকম ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আপডেট, এটা কীরকমভাবে ভিডিওগুলো করা হয়, রেকর্ডিং করা হয়। হয়তো আমি এক সাইডে একদিকে গেছিলাম একটা মাঠ, আমাদের যেমন এই আশেপাশে অনেকগুলো মাঠ জঙ্গল অনেকগুলোই তো জায়গা আছে, বেশ সুন্দর সুন্দর জায়গা। আর আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের মধ্যে ধরো আমাদের এইখানটা একটু বেশি পরিমাণে ফাঁকা জায়গা আছে, অনেক জায়গায় আছে। তো আমাদের এখানটা সেরকম নাই, জল এরকম সেরকম কোনো ব্যাপার নেই, কারণ এদিকে অনেকটা উঁচু জায়গা, ডাঙা জায়গা। কারণ আমাদের এখান থেকে আরও অনেক অনেক জায়গায় আছে, ভালো জায়গা আছে, দেখতেও খুব একদম ফার্স্ট ক্লাস। আমি যেটা জানি আমি দেখেওছি, কিন্তু তাও আমাদের এখানে যে জায়গাটা অন্যখানে হয়তো কীরকম সেখানে জল চারদিকে ঘেরা, হ্যাঁ এইরকম ব্যাপার, কিন্তু আমাদের এদিকটা পুরো ফাঁকা, কোনো এরকম অন্য কোনো প্রবলেম নেই যে জঙ্গল আছে অন্যরকম কোনো অসুবিধা আছে। যেসব জঙ্গলের ধারে যাদের ঘর যেরকম অসুবিধা হয়, তো সেরকম আর কি, সেরকম কোনো অসুবিধা নেই এখানে। তো আমি মোটামুটি চারদিকে ঘোরাঘুরি করে এরকমভাবে ভিডিওগুলোকে রেকর্ডিং করি, আর সেগুলাকে সুন্দরভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির গান করে যোগ করি, আর সেই সব ভিডিওগুলোকে আমি আপলোড করে থাকি। তো এই ধরনের ভিডিও যদি কারো পছন্দ হয়ে থাকে বা যদি কেউ ভালোবেসে থাকো, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এই রকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। এইরকম ভিডিওগুলো আমার বানাবার কারণ, বা আমি হঠাৎ করে এরকম ভিডিও কেন বানাচ্ছি, তো আমি আজ থেকে প্রায় 4 মাস থেকে 5 মাস আগে আমি ভেবেছিলাম, যেহেতু আমরা এখানে কাজ করা প্রায় মোটামুটি 4 বছর পেরিয়ে গেল, রিসেন্ট আর কি 4 বছর পেরিয়ে যাবে। তো আমি ভেবেছিলাম যে একটা কিছু নিজস্ব একটা নতুন কন্টেন্ট আমাকে তৈরি করতেই হবে, যেটা আমার নিজস্ব কন্টেন্ট থাকবে, সেখানে আমি নিজে সব কিছু করব। তো সেরকমই ভেবেছিলাম। তো প্রথমে এটাই দেখি, তো এইসব হঠাৎ করে মাথায় এলো কীরকম করে, আমি দেখেছি অনেক অনেক জায়গায় যারা ভ্রমণে যায় বা ঘুরতে যায় সেসব জায়গার ব্লগ দেয়, আর এমনকি যারা মোটো ব্লগ করে
গাড়ি নিয়ে, তাদেরও দেখেছি। তো তখন আমি ভাবলাম যে আমি যদি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি ভিডিওগুলো পুরো আপডেট দিই, আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশটা, তো কেমন হবে। তো আমি তখন সেই ভেবেই আর আমি কাজ করা শুরু করেছি যে আমিও আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে চাই। তো সেইটুকু আশা নিয়ে আমি কাজ করা শুরু করেছি। তো প্রথমে আমি ব্লগ ভিডিও বানাতাম। তো এই মানে টপিক আমার কী ছিল, তো আমার টপিক তো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমার ভিডিও। তো সেটাই প্রথমেই টপিক ওটাই ছিল। তো মোটামুটি 10 থেকে মোটামুটি 12-13 দিন আমি ব্লগ ভিডিও দিয়েছি। তো ব্লগ ভিডিও বলতে কীরকম, তো যেরকম ব্লগ হয়, তো হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি এরকম একটা সুন্দর জায়গায়। তো এইখানে কিছু সুন্দর সুন্দর জিনিস যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, তো সেটাই আমি দেখাবো। তো সেই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার সাথে থাকো সেসব জিনিস সব কিছু দেখার জন্য। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এরকম ভিডিও দেখার জন্য। আর এখানে ছাড়ি আমি ডেলি ব্লগ এরকম ব্যাপার, তো এরকম সমস্ত কিছু বলা হয় আর সেখানে দেখা হয়। তো এইটা তখন বলা হয় যে এই দেখো বন্ধুরা এখানে মানে এটা আমি এরকম জিনিসটা কোনোদিন দেখিনি, এই ব্যাপার এই সেই হ্যান ত্যান এরকম করে সমস্ত রকম কিছু বলা হতো। তখন ডাইরেক্ট ভয়েস দেওয়া হতো। তো আর ভয়েস করা হতো, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হতো। তো এখন কি হয়েছে, তো এখন হয়েছে ভিডিও সেম আছে কিন্তু ওখানে আমি রেকর্ডিং করতাম, এখানেও আমি রেকর্ডিং করছি। তখন পুরো ডাইরেক্ট ফেস সমিত রেকর্ডিং করতাম, এখন ডাইরেক্ট ফেস সমিতও হয় আবার পেছনও হয়, ফেস সমিত হয় পেছনও হয়, মানে আগে পেছনে দুদিকে ক্যামেরা করি। আমি কি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটায় আমি রেকর্ডিং করা হয়, এমনকি আমি কোনখানে আছি না আছি পুরো আমি সমস্ত কিছু আপডেট দেওয়া হয়। যে 1 মাস আগে যে জায়গাটাকে আমি গিয়েছিলাম সেটা মোটামুটি আরও 1 মাস কি 1.5 মাস পরে গেলাম সেই জায়গাটাকে। 1 মাস আগে কি ছিল সেই জায়গাটা, 1 মাস পরে কীরকম হয়েছে জায়গাটা। তো এই ব্যাপার। তো দেখতেই পাচ্ছ কারেন্ট চলে গেল, তো কারেন্ট যাওয়ার জন্য একটু প্রবলেম, তো এই জন্য অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক তোমাদেরকে আমি কথাগুলো বলছি। তো এরকমভাবে আমি প্রায় ভিডিও দিয়ে যাই। তো তখন থেকে ওই রকমভাবে ব্লগ ভিডিও যখন দিতাম, তো ব্লগ ভিডিও মোটামুটি তোমার প্রায় 13-14 দিনের মতো দিয়েছিলাম। তো তখন বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট সেরকম অতটা পাওয়া যায়নি, দুটোর একটাই কিছু পাইনি। তো হালকা মতো বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাচ্ছিলাম। তো মেন ব্যাপার হচ্ছে আমি যেহেতু এখানে একটাই আমার আশা নিয়ে এসেছি, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা ও সৌন্দর্যটা আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দিতে চাই। তো সেই আশা নিয়ে এসেছি, যদি বন্ধুদের সেখানে ভালোবাসা ও সাপোর্ট নাই পাই তাহলে আমার আশা পূর্ণ হবে কী করে। তার জন্যে আমি কি করলাম, তখন এমনিতেই ব্লগ ভিডিওর একটা সবাই জানে যে একটা ব্লগ ভিডিওর কতটা পর্যন্ত লং হয় বা কতটা লেন্থ হয়, কতক্ষণ পর্যন্ত দেখে। তো আর যেহেতু আমরা ছেলেরা, তো আমরা মোটামুটি একদম ভালোভাবে ব্লগ ভিডিও করতে জানি না, আর একদম খারাপ জানি কিন্তু খারাপ করা হয় না। হয় করতে হলে ব্লগ ভিডিও যদি যারাই করে ব্লগ ভিডিও যদি করতে হয় একদম ভালোভাবে করো, আর নাইলে একদম খারাপ করো, তাতে তোমার ভালো হবে। তো ব্যাপারটা হচ্ছে এই। তো তারপর আমি এরকমভাবে অনেকগুলো দিয়েছিলাম। তো দেওয়ার পর তো এরকমভাবে আমি রেকর্ডিংগুলো করা হয়। তো আমার নতুন বন্ধুদের জন্য যেসব কথাগুলো এখানে আলোচনা করব বললাম, তো যেহেতু এখানে সবাই একটা আশা নিয়ে কাজ করা শুরু করেছো যে এই যে যেমন আমি এই যে ভিডিওগুলো বানানো হচ্ছে বা যে ভিডিওগুলো আপলোড দিই, তো এই ভিডিওগুলো আমিও একটা আশা নিয়ে এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তো যেহেতু এখানে আশা নিয়ে একটা কাজ করা হয়, তো সবার প্রথম আশাটা পূরণ করার জন্য কী হয়, তো সবার প্রথম চ্যানেলগুলোকে ঠিকঠাকভাবে সেটিং করে নিতে হয়। যদি তুমি পারো তাহলে আরও ভালো, আর না হলে কারোর সাথে যোগাযোগ করো, তার কাছে সাহায্য নাও যারা জানে। তো এরকমভাবে যে করলে ভিডিও বানালে তাহলে কী হবে, আমি অনেকেরই দেখেছি যেমন তোমার হয়তো ভিডিও পরিমাণে সাবস্ক্রাইবার হয়তো 300 ভিডিও 300 সাবস্ক্রাইবার এরকম টাইপের হয়, যাদের চ্যানেলে টুকটাক প্রবলেম থাকে বা সেটিং হয়ে থাকে না, তো তাদের এরকম হয়। তো সেই প্রবলেমগুলো তাহলে হবে না। তুমি যথেষ্ট যেহেতু করে হচ্ছে, তো যাই হোক ওইগুলোই সবার প্রথম দরকার।
তো যদি কোনো বন্ধুর সাহায্যের প্রয়োজন হয় বা কেউ যদি সাহায্য মানে করতে চাও, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো এখানে আমি ইউটিউব চ্যানেল সম্বন্ধে সেরকম বেশি কিছু আলোচনা করছি না। যদি কোনো রকম কারো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো তারপর আমি অবশ্যই যোগাযোগ করে নেব। তারপরে আমি সমস্ত কিছুটা ওখানে বলা হবে, আলোচনা করা হবে। তারপরে যারা হয়তো আমার কাছের বন্ধুরা আছে, যেমন যারা আশেপাশের যারা বন্ধুরা আছে, তো তারা অনেকেই আমাদের বাড়িতে চলে আসে, তারপরে তাদের সমস্ত কিছু সব ঠিকঠাক করে দিই। তো এর আগেও অনেক বন্ধুকেই আমি সাপোর্ট করেছি বা অনেক বন্ধুকেই আমি তাদের যেসব প্রবলেমগুলো ছিল সেগুলো করেছি। আর এইখানে ভিডিও বানানোর করতে সবার প্রথম একটি কি দরকার, যে চ্যানেল সেটিং, ওটা ঠিকঠাকভাবে করে নিতে হবে। তো তারপর দরকার হচ্ছে যেটা হচ্ছে তোমার নিজস্ব কন্টেন্ট। তো নিজস্ব কন্টেন্ট দিতে হবে। আর হচ্ছে তোমার এখানে যেরকম নিয়ম কারণ আছে মানে গাইডলাইন, সেসব মেনে কাজ করতে হবে, রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। তো এরকমভাবেই এগিয়ে যেতে হবে। তো আজকে প্রায় আমরা তো অনেক দিনই কাজ করছি। এই অনেক দিনের মধ্যে আমরা যখন প্রথম কাজ করা শুরু করি এখানে, তো তখন অনেক অনেক ভুল করেছি। তো সে ভুল আর বলার নয়, সেই ভুলের জন্যে মানে অনেক রকম প্রবলেমে দাঁড়িয়েছিল। তো সেই প্রবলেমগুলো এখন নেই। তাও আর কি ইউটিউব মানে এখান থেকে যেসব জিনিসগুলো আমাদের পাওনা, তো সেসব জিনিসগুলোর থেকে এখনও আমরা দূরে আছি। কারণ এখনও পর্যন্ত সেই ভুলের কারণে এতদিন মানে এখনও পর্যন্ত করতে হচ্ছে আর কি। তো যাই হোক, যাদেরকে এখন করা হয়, যাদের সাথে কথাবার্তা বা যাদের কোনো একটু চ্যানেল প্রবলেম, চ্যানেল নতুন খোলা, নতুন জিমেল ক্রিয়েট করা, চ্যানেল এসইও করা, সমস্ত কাজগুলো যেহেতু আমি যখন করে থাকি, তো যেসব জিনিসগুলো চলবে না এখানে, মানে যেসব জিনিসগুলো গাইডলাইনের বাইরে আর কি, সেসব জিনিসগুলো তাদেরকে বলে দেওয়া হয়, তাদেরকে আগের থেকে সতর্ক করে দেওয়া হয়। তো তারপর সেই রকমভাবেই আমি করি। আর আমি যদি কোনো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়, তো যারাই হোক, হ্যাঁ, তো সবাই আসে, যে আসে, তো তাদেরকে আমি যখন নতুন চ্যানেল ক্রিয়েট করি, তো সবার প্রথম আমি কি করি, যে পুরনো যদি কোনো চ্যানেল থাকে সেটার সাথে আমি কোনো কাজ করিনি, আমি একদম নতুনভাবে নতুন জিমেল ক্রিয়েট করে আমি চ্যানেল খুলে দিই। তো তাতে অনেকটাই ভালো হয়। আর আমারও মানে অনেকটা সুবিধা হয়। সুবিধা বলতে কীরকম, যদি কোনো রকম একটা যদি চ্যানেল হয়ে থাকে, তো হয়তো সেটা আবার অন্য কেউ করেছিল, তো হয়তো কোনো রকম হয়তো প্রবলেম হয়ে গেল, তখন কি বলবে যে না, ওর কাছে এরকম করতে এরকম প্রবলেমটা হয়েছিল। আর যদি আমার নিজস্ব করা হয়, আমি নিজে জিমেল ক্রিয়েট করে আমি যদি একটা চ্যানেল খুলে দেওয়া হয়, তো সেটাই কি হয়, তো সেটা যদি হয়, তো সেটা আমি বুঝতে পারবো যে না, আমার এইখানে ভুল ছিল, তো তার জন্য এরকমটা হয়েছে। তো এরকমভাবেই আমরা আজ অনেক দিন ধরেই কাজ করছি। আর আমরা প্রায় মোটামুটি তোমার 4 বছর, যেহেতু 4 বছর পেরিয়ে গেল কাজ করছি। তো মোটামুটি 2 বছরের মতো পুরো একদম পুরো খাটাখাটনি খুব জোর করেছিলাম, 2-2.5 বছর মতো। তারপরে হ্যাঁ, মোটামুটি বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা ও আমার যেটুকু সেটা পূর্ণ হয়েছিল। তো তারপর থেকে আস্তে আস্তে করে তোমার সমস্ত কিছু এগিয়ে যাচ্ছে। আর এখনও যে এখানে যে সব জিনিসগুলো পেয়েছি, তো সব থেকে আমার বেশি পাওনা আমার অসংখ্য বন্ধুর ভালোবাসা। ও তার বেশি আর কিছু নয়, যে বন্ধুদের যেটুকু ভালোবাসা, তো তার থেকে আর দামি কোনোদিনই কোনো কিছু হতে পারে না। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল তোমার, আজকে হচ্ছে আমরা মানে একটা জায়গায় গেছিলাম। তো সেই জায়গাটার থেকে আসছিলাম। তো আসার সময় তোমার তো আসার সময় তোমার বাঁ দিকের আমি জায়গাটা আমি পুরো একদম রাস্তার মেন রাস্তার সাইডের যে বাঁ সাইডের, মানে গোয়ালতোড় থেকে আসছিলাম, আমাদের বাড়ি আসছিলাম। তো গোয়ালতোড় গেছিলাম কিছুদিন আগেই। তো যাওয়ার সময় সেই ভিডিও কিছু রেকর্ডিং করা ছিল, তো সেটাই আজকে আমি মানে রেডি করেছি। এবারে ওটাকে আপলোড দেবো। তো সমস্ত কিছু সাজান একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মানে এই যে কথাগুলো, ভিডিও সম্বন্ধে যে আলোচনাগুলো, এগুলা শুধু আমি এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওই দিই। তো তার জন্য এটাও আমি সমস্ত কিছু আলোচনা করা হলো। তো তারপর সেই ভিডিওগুলোকে সমস্ত সব রকমভাবে সুন্দরভাবে গুছিয়ে আর ভিডিওগুলোকে রেডি করা হয়েছে। তারপরে আমি যে আজকের যে ভিডিওটা ছিল, তো তোমার গোয়ালতোড়ে আমরা বাসে চেপেছিলাম প্রায় 12:30 1টার দিকে দুপুরবেলা। তো তারপর আমরা যখন বাড়ি পৌঁছাই প্রায় মোটামুটি 2:30 3টা বেজে গেছিলো বাড়ি পৌঁছাতে। তো আসার সময় যে তোমার ডান দিকের রাস্তাটা,
তোমার ডান দিকের রাস্তার যে আশেপাশে যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেমন ঘর বাড়ি, কিছু জঙ্গল, ফাঁকা মাঠ, তো সমস্ত কিছুটাই তুলে ধরেছি। আর এই রানিং অবস্থায় যখন আমি ভিডিও রেকর্ডিং করা হয়, তো তখন কি হয়, স্কিপ করে করে করা হয়নি, তখন রানিং অবস্থায় হয়তো অনেক কিছু দেখানো যায়। আর এখানে যেহেতু আগে যখন ব্লগ ভিডিও বানাতাম তখন হয়তো রেকর্ডিং কম করতে হতো, মানে একটা ব্লগের ক্ষেত্রে মোটামুটি 9 মিনিট 10 মিনিট এটাই যথেষ্ট। আর যেহেতু এই ভিডিওগুলো আমি অনেকটা জায়গা মানে দেখাতে পাচ্ছি আর তুলে ধরতে পারছি। আর এই ভিডিওগুলো যেহেতু রানিং, তাহলে হালকা করে স্পিডটা কমিয়ে দিই, স্লো মোশন করি, তারপরে ভিডিওগুলোকে আমি আপলোড করা হয়, কারণ যাতে দেখতে খুব সুন্দর বা খুব মজাদার দেখতে লাগে। আর তার থাকছে তো বাংলা ছায়াছবির কিছু রোমান্টিক গান। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।